আসসালামু আলাইকুম, সবাইকে পরমাণু একাডেমির অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির বিয়োগ। কেমন? এই বিয়োগটা অনেকে পারে না বা অনেকের কাছে কঠিন মনে হয়, কিন্তু আজকে তুমি যদি আমার এই ভিডিওটা ভালোভাবে দেখো, ইনশাআল্লাহ এই টপিকে তোমার আর কোনো সমস্যা থাকবে না। কেমন? সো আমরা যদি এই টপিক নিয়ে আলোচনা করতে যাই, সর্বপ্রথম তোমাকে জানতে হবে অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। কেমন? তাহলে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে যদি বলি, যে সংখ্যা পদ্ধতি তোমার 0 থেকে 7 মোট 8টি মৌলিক সংখ্যা নিয়ে গঠিত তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। কেমন? বা এখানে একটা সংজ্ঞা লেখা আছে, যেই সংখ্যা পদ্ধতি 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক ব্যবহার করে সংখ্যা প্রকাশ করে তাকে কি বলা হয়? অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। মানে হচ্ছে এটা কি স্যার, অক্টাল সংখ্যায় তোমার 8টা অঙ্ক থাকবে, সর্বপ্রথম যে অঙ্কটা থাকবে তার নাম হচ্ছে 0, আর সর্বশেষ যে অঙ্কটা থাকবে তার মান হচ্ছে 7। কেমন? আর 0 থেকে 7 এর মধ্যে মোট অঙ্ক হয় 8টা, তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান বা বেস হবে 8। ওকে, তাহলে আমরা যেই সংখ্যা পদ্ধতি যেই কয়টি মৌলিক সংখ্যা নিয়ে গঠিত হয় তাদের সমষ্টি হচ্ছে কি তাদের বেস বা ভিত্তি বলা যায়। তাহলে আমাদের এখানে 0 থেকে 7 এর মধ্যে তোমার অঙ্ক আছে 8টা, তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস, ভিত্তি অথবা স্থানীয় মান কত হবে বলতো স্যার? 8 হবে। কেমন? আর অক্টাল সংখ্যা পদ্ধতির প্রত্যেকের নিজস্ব মান যখন তুমি ডেসিমেলে কনভার্ট করে বের করতে চাইবা, তখন তুমি যেই সূত্র ব্যবহার করবে তার নাম হচ্ছে কি 8 টু দি পাওয়ার n। এই 8 টু দি পাওয়ার n এর মাধ্যমে তুমি যেই কোনো অক্টাল সংখ্যার স্থানীয় মান বের করতে পারবা। কেমন? সো আমরা এই টুকিটাকিগুলো শিখে ফেললাম, কিন্তু যখনই তুমি অক্টাল বিয়োগ করতে যাবা, তোমাকে আজকে আমি একটা নিয়ম শেখাবো। এই নিয়ম তুমি করবা, ইনশাআল্লাহ তোমার সবগুলো অক্টাল বিয়োগ ইজিলি হয়ে যাবে। কেমন? সো অনেকে অনেক ভাবে শিখায়, তুমি এভাবে শিখো, তাহলে তোমার কাছে অক্টাল বিয়োগটা আরো সহজ মনে হবে। কেমন? সো আমরা যদি অক্টাল বিয়োগ করতে চাই তাহলে আমরা এই দুইটা নিয়ম মেনে চলবো। কেমন? যে নিয়মটা কি, যখন তুমি দেখবা উপরের সংখ্যা ছোট, তখন তার সাথে বেস যোগ করব। কেমন? এখন এইটা শুধুমাত্র অক্টালের ক্ষেত্রে নিয়মটা না, তুমি চাইলে এটা বাইনারির ক্ষেত্রে ব্যবহার করতে পারো, তুমি চাইলে সেটা ডেসিমেলের ক্ষেত্রেও ব্যবহার করতে পারো, তুমি চাইলে সেটা হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও কি ব্যবহার করতে পারো। কেমন? তাহলে আমাদের যখন আমরা দেখব উপরের সংখ্যা ছোট, তখন আমরা কি করব? বেস যোগ করে দেব। কেমন? আর দ্বিতীয় স্টেপে কাজ হচ্ছে, উপরের সংখ্যার সাথে বেস যোগ করলে নিচের সংখ্যার তারপরের সংখ্যার সাথে তোমাকে কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। জাস্ট এই দুইটা নিয়ম তুমি মেনে চলবা, তাহলে তোমার কাছে অক্টাল বিয়োগ পানির মতো সহজ হবে। ওকে, তাহলে আমরা একটা নিয়ম করার চেষ্টা করি, যে আমাদেরকে একটা অক্টাল বিয়োগের ক্ষেত্রে ধরো তোমাকে দেওয়া আছে এরকম, অক্টাল বিয়োগের ক্ষেত্রে তোমাকে যে দেওয়া আছে এরকম, এখন তুমি এই অক্টাল বিয়োগটা করবা। কেমন? যে আমাদেরকে দেওয়া আছে উপরে হচ্ছে 36, নিচে আছে 17। কেমন? আর একটা খেয়াল করো তো স্যার, 36 এবং 17 প্রত্যেকটা সংখ্যায় কিন্তু অক্টাল সংখ্যার কি অঙ্কগুলোর মধ্যে আছে, যেমন 3 এবং 6 প্রত্যেকটা সংখ্যা আলাদা করে এই সংখ্যাগুলোর মধ্যে আছে, ঠিক একইভাবে 1 7 প্রত্যেকটা সংখ্যা আলাদাভাবে এখানে আছে। কেমন? তাহলে বলা যাচ্ছে যে আমরা যে সংখ্যাগুলো লিখেছি সেগুলো অক্টালের লিমিটেশনের মধ্যে আছে, কিন্তু যখন তুমি বিয়োগ করতে যাবে তখন একটু ঝামেলা হয়ে যাবে। যেমন ধরো উপরে আছে 6, নিচে আছে 7, তাহলে আমরা এটা বিয়োগ করব কিভাবে? কেমন? তো আমরা ছোটবেলায় করেছিলাম কি, যখন তোমার উপরের সংখ্যা ছোট নিচের সংখ্যা বড়, তখন উপরের সংখ্যার সাথে মনে মনে 1 যোগ করে দিতাম। কেমন? তো আমরা আজকে ওই নিয়মটা করব না। কেমন? যেহেতু আমরা এখন অক্টাল বিয়োগ করতেছি, তাহলে অক্টালের যদি কোনো বিপদ আপদ হয় তাহলে তাকে রক্ষা করার জন্য চলে আসবে তার বেস বা স্থানীয় মান। কেমন? তাহলে এখন আমরা বিয়োগ করার সময় দেখতেছি কি, উপরের সংখ্যা ছোট নিচের সংখ্যা হচ্ছে বড়, তাহলে উপরের সংখ্যাকে সাহায্য করার জন্য তার বেস চলে আসবে। তাহলে আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত বলতো স্যার? 8। কেমন? তাহলে আমরা কি করলাম, যে উপরের সংখ্যা যখন ছোট হবে তখন উপরের সংখ্যার সাথে বেস যোগ করে দেব। কেমন? তাহলে আমাদের এখানে অক্টাল সংখ্যার বেস কত হচ্ছে? 8। তাহলে 6 এর সাথে 8 যদি যোগ করো তখন তোমার आंसर হবে 14। তাহলে উপরেরটা এখন বড় হয়ে গেছে 14, আর নিচেরটা হচ্ছে কত বলতো? 7। তাহলে 14 থেকে 7 যদি বিয়োগ করো উত্তর আসবে কত বলতো? 7। ওকে,
তাহলে আমরা কি করলাম, যখনই আমাদের উপরের সংখ্যা ছোট দেখলাম, নিচের সংখ্যা বড় দেখলাম, তখন উপরের সংখ্যার সাথে বেসটা যোগ করে দেব। কেমন? আর নিচে বেস যোগ করে দিলে আমাদের আনসার কত হলো 14, 14 থেকে 7 চলে গেলে কত থাকবে 7। তাহলে আমাদের প্রথম স্টেপের কাজ শেষ। এবার দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে কি, তারপর নিচের পরের সংখ্যার সাথে তোমাকে কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। তাহলে আমাদের উপরের সংখ্যার সাথে যোগ করার কারণে নিচের সংখ্যার তারপরের সংখ্যা হচ্ছে 1, আর এই 1 এর সাথে মনে মনে কত যোগ করে দিব, 1 যোগ করে দেব। তাহলে স্যার 1 এর সাথে 1 যোগ করলে কত হবে 2, আর 3 থেকে 2 চলে গেলে কত হবে 1। তাহলে আমাদের এখানে বিয়োগ করার পর যে আনসারটা হবে কত, সেটা হচ্ছে 17। কেমন? তাহলে আমাদের বিয়োগ করার নিয়ম হচ্ছে কি, যখন দেখবো উপরের সংখ্যা ছোট তার সাথে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস যোগ করবা, আর যখনই তুমি বেস যোগ করবা তখনই নিচের সংখ্যার তারপরের সংখ্যার সাথে কত যোগ করে দিবা, 1 যোগ করে দিবা। আর এই নিয়মটা মেনে চললে তোমার অক্টাল বিয়োগ সবসময় তোমার কাছে কি হবে, সহজ হবে। কেমন? সো এটা আনসার হচ্ছে এরকম। তো আমরা আরেকটা প্র্যাকটিস করি যেখানে ভগ্নাংশ থাকবে। ধরো তোমাকে দেওয়া আছে 35.22 আর নিচে দেওয়া আছে তোমার 27.66। ওকে, এইটা তুমি এবার বিয়োগ করবা। কি নিয়মে বিয়োগ করব? অক্টাল নিয়মে বিয়োগ করব। কেমন? তাহলে আমরা যদি অক্টাল নিয়মে যদি বিয়োগ করতে চাই, তাহলে দেখো তো স্যার, উপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা হচ্ছে বড়। কেমন? তাহলে আমাদের যখনই বলেছিলাম উপরের সংখ্যা ছোট হবে, তখন উপরের সংখ্যার সাথে কে আসবে, অক্টাল বিয়োগের সময় অক্টালের বেস আসবে, বাইনারি বিয়োগের সময় বাইনারির বেস আসবে, ডেসিমেলের বিয়োগের সময় ডেসিমেলের বেস সাহায্য করার জন্য চলে আসবে। তাহলে আমাদের এখানে তোমার উপরেরটা ছোট, তাহলে ছোট হওয়ার কারণে তাকে সাহায্য করার জন্য কাকে নিয়ে আসলাম, বেস। কেমন? তাহলে এখন যোগ করো, 2 এর সাথে 8 যোগ করলে কত হবে 10, আর 10 থেকে যদি 6 কে বিয়োগ করো তখন তোমার কত হবে 4। শেষ। তাহলে উপরের কাজ কমপ্লিট। নিচের কাজ হচ্ছে কি, তারপরে নিচের সংখ্যার সাথে কত যোগ করতে হবে, 1। তাহলে আমি উপরের সংখ্যার সাথে 8 যোগ করার কারণে নিচের এই সংখ্যার সাথে তোমাকে মনে মনে 1 যোগ করতে হবে। তাহলে 1 যোগ করে দেব। তাহলে 1 যোগ করে দিলে কত হচ্ছে, 6 এর সাথে 1 যোগ করলে 7। তাহলে নিচের মান পাচ্ছি 7, কিন্তু উপরের মান পাচ্ছি 2। তাহলে আবার উপরেরটা ছোট, নিচেরটা বড় হয়ে গেছে। তাহলে তোমাকে আবার উপরের সংখ্যার সাথে কত যোগ করতে হবে, 8 যোগ করতে হবে। তাহলে 2 এর সাথে 8 যোগ করলে 10 হবে, আর 10 থেকে 7 যদি চলে যায় তাহলে এখানে কত হবে 3। ওকে, তাহলে তোমার দশমিকটা যেমন আছে তেমন দিয়ে দিবা। ওকে, তাহলে আমি উপরের সংখ্যার সাথে যখন তোমার বেস যোগ করব, তাহলে নিচের এই সংখ্যার সাথে মনে মনে কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। তাহলে 7 এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে 8, আর উপরের সংখ্যা হচ্ছে 5। তাহলে উপরেরটা আবার ছোট, নিচেরটা বড় হয়ে গেছে। তাহলে আবার তুমি কি করবা, উপরের সংখ্যার সাথে বেস যোগ করবা। তাহলে 5 এর সাথে 8 যোগ করলে হচ্ছে 13, আর 13 থেকে যদি 8 চলে যায় তাহলে আমার এখানে আনসার হবে কত বলো তো, 5। তাহলে উপরে যদি বেস যোগ করো, মনে মনে এখানে কত যোগ করবা, 1 যোগ করবা। তাহলে 2 এর সাথে 1 যোগ করলে 3, উপরেও আছে 3, 3 থেকে 3 চলে গেলে আনসার কত হবে 0। এবার তুমি যদি আনসারটাকে সুন্দরভাবে লিখতে চাও তখন আনসার হবে কি বলতো, 0। 0টাকে বাদ দিব, 0 দরকার নেই, কারণ 0 তো কোনো ভ্যালু নাই, তাই না? তাহলে আমরা 0টাকে যদি বাদ দিই তাহলে আনসার হবে 5.34 অক্টাল। ওকে, শেষ। এই নিয়ম, সহজ নিয়ম। কেমন? তাহলে আমরা কি করলাম, স্যার একটা কথা বলে দিচ্ছি, এই যে তোমাকে বিয়োগটা শিখাচ্ছি, এই যে উপরে বেস যোগ করতেছে, নিচে মনে মনে 1 যোগ করতেছে, এগুলো কিন্তু তুমি রাফ করবা। কেমন? তুমি সরাসরি যদি তোমার যে অঙ্কটা আছে সেখানে যদি এগুলো করতে যাও তখন টিচার্স পাগল হয়ে যাবে যে কি করলো। কেমন? তাহলে আমরা এগুলো রাফ করে শুধু আনসারটা কি করব, তোমার যেখানে ম্যাথ করতেছো সেখানে জাস্ট বসাই দিব। কেমন? আর তুমি যদি মনে মনে করতে পারো, স্যার মনে মনে মানে কি, এই যে আমি মনে মনে করতে পারি যে উপরে যখনই ছোট থাকবে উপরে 8 যোগ করব, আর উপরে 8 যোগ করলে নিচে মনে মনে 1 যোগ করে দিব। এরকম যদি মনে মনে তুমি যদি কয়েকটা অঙ্ক করতে পারো তাহলে দেখবা এই অক্টাল বিয়োগ তোমার কাছে খুব সহজ মনে হবে। আর আমাদের যত রকমের অক্টাল বিয়োগ আছে আমরা এই নিয়মটা মেনে করে ফেলতে পারবো। কেমন? তো আশা করি তোমাদের কাছে এই টপিকটা সহজ মনে হবে। তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে করবা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।